আপনি কোথাও চলে গেছেন, আপনার লেগে ভাত খুলে বসে থাকবে যে আসবে তো খাবে? ভাত খুলায় না বাক্সর উপরে, এবার টেবিলে রেখে দিয়েছে, ঢেকে দিয়ে ও রোটার চালু করে দিয়েছে খালি। বিন্দাস আপনি মরেন আর ফুটেন, বাঁচেন আর চলে যান, যা হবে হোগা। আপনি মরে গেলেও একটা সুন্দর দেখে ফের বিয়ে করে নেবে। বুঝতে পারছেন? মেয়ে ছেলে চাইছে কি, ওরা মানে চাইছে যদি কোনো রকম মরে যেত ফের একটা বিয়ে শাদি করবো। একজনের একটা মেয়ে লোকে দম একেবারে চলে গেছে ধুক ধুক করে, এখানে দম। তো আর স্ত্রী ওর পুরুষটা কহেছে যে হারে তুই তো মরে যাবি আর বাঁচবি না, আর মেলা দিন থেকে 6 মাস 9 মাস থেকে তুই বিছানে পড়ে আছে, তো কত আর সহ্য করবো আর সাবর করবো, তো যে একটা বিয়ে শাদি গেলা করি। তো এদিক ওর লড়ে না, শেষ হয়ে গেছে। তো কোনো রকম খালি এখানে আছে মুখ খান চলছে, লাকটা দিয়ে শ্বাস বাড়াইছে, দেখো হয়েছে দম থেমে কয়েছে হ্যাঁ যে কিছুদিন দেখলাম হয় না। কইছে হারে তুই কহা কতদিন হইলো, আরও কতদিন তুই ভালো হবে কবি না, ডাক্তার তো কয়েছে ভালো হওয়ার উম্মেদ নেই, তো বিয়ে শাদি গেল একটা করি। তো দম খিচা কয়েছে এইবার তো যাও আর কি করবো, যাও ই তোর তাড়াতাড়ি ভাত দে তোরা। ওর বেটিরা ভাত দিয়েছে খাইয়াটা, তোর কাছে একটা বড় ভালো শার্টটালে তো গাই দিয়ে বার হবো। এই যখন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কী করেছি জানেন, যখন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কয়েছে শোনো জি আর বাপ, কইছে কি, কইছে আগে মেলাখানি আরাম লাগছে এখানে যায় না। দেখছেন মরার মতন হয়ে গেছে, বিয়ে করতে পারিস তখন কইছে মেলাখানি ভালো লাগছে, শরীরটা সতীনের কত ঝালাস, বুঝতে পারছেন, মেলাখানি ভালো লাগছে যায় না। এই তো হয়েছে এরকম ছেলে। তো ও একজন আর পুরুষ মারা যাচ্ছে, মানে পুরুষটা ওরকম ধুকধুকে দম আছে, দম চলে গেছে। তো আর স্ত্রীটা পুছ করছে যে হাজি তুমি যে মরে যাবে তা আমি কি করে খাবো। ওই আমাদের গ্রামে একটা লোক মরে, ওর মানে বেটা মরেছে, তোর মা কইছে হারে বেটা তুই যদি মরে যাস, তুই হার বড় বেটা, তুই মরে গেলে আমি কি করে খাবো রে বেটা। তোর বেটা কইছে মাকে তুই ক্ষীর এনে খাইস। তো ওইরকম আর পুরুষটা মরে গেছে, তখন কইছে যে হাজি তুমি যদি মরে যাও আমি কি করে খাবো। কইছে বেড়ি বেঁধে খাইস, কইছে আমি বেড়ি বেঁধে খেতে পারবো না। কইছে তাহলে তুই কী করিস, ক্যাথা সিলাইস, কইছে আমি ওটাও পারবো না। তুই তাহলে পাখা বুনাইস, কইছে ওটাও পারবো না। তাহলে লোকের বাড়ি যাতা ঢেকি পেড়া বেড়াবি, লোকের বাড়ি কাজ করে খাইস, কইছে ওইটাও পারবো না। তখন রাগ করে কইছে যে ই করিস, তুই একটা সুন্দর চ্যাংড়া দেখে বিয়ে করলিস। কইছে এতক্ষণে কুলের কথা কহিলে জি আর বাপ, এতক্ষণে মন ভরা কথাটা কহিলে যে আর বাপ, এতক্ষণে সুন্দর কথাটা কহিলে যে আর বাপ। তখন খুশি হয়ে গেছে, ই খালি মনে ভাবছে ওরে বাপরে ই কত আরমান করেছিল। তো কথা হচ্ছে স্বামীকে ভালোবাসেন, স্বামীকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসেন স্বামীরা, স্বামীরা ভালোবাসবে পুরুষকে, পুরুষ ভালোবাসবে স্ত্রীকে। দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটান, শান্তিতে ভালোবাসাতে, পৃথিবীতে ভালোবাসার সাথে দুনিয়াটাতে চলেন, ফিরেন, উঠেন, বসেন, ঘুরেন, তাহলে দুনিয়াটা জান্নাতের বাগান থাকবে। ভালোবাসা দিতে শিখেন, ভাইকে ভালোবাসা দেন। হাদিস আছে যদি 2 ভাই 3 ভাই এক জায়গাতে বৈশা খান, কায়ামতের দিন আল্লাহ এটার হিসাব নেবে না। 3টে জিনিসের অফার দিয়েছে আল্লাহ। কি কি 3টা জানেন? 1 নম্বর হলো 2 ভাই 3 ভাই 5 ভাই জয় ভাই আছেন, এক জায়গাতে যদি খেতে বসেন, যত রকমের খানার যত খান আল্লাহ কিয়ামতের দিন ওটার হিসাব নেবে না, ওটা আপনাকে ফ্রি ছেড়ে দিবে, ওইটার জবাব হিসাব কিয়ামতের দিন লাগবে না। আর একটা 2 নাম্বার যা মানে রোজা রমজান মাসের ভাই, যখন আপনি সেহরি খাবেন ভোর রাত্রিতে, যত রকমের জিনিস খান, যত খান সেহরিতে, ওইটা হিসাব আল্লাহ কিয়ামতের দিন নেবে না। আর 3 নাম্বার ইফতারির সময়তে যখন রোজা ইফতারি করতে বসবেন, আপনি যত রকমের জিনিস খান, 100 রকমের জিনিস খান, আর যতটি খান আর যত রকম খান, ওই হিসাবটা আল্লাহ কিয়ামতের দিন নেবে না। এই 3টা জিনিসের হিসাব আল্লাহ ছেড়ে দিবে, বাদ বাকি পৃথিবীতে জাররা জাররা করে হিসাব নেবে, কোনো জিনিস আপনাকে ছেড়ে দিবে না। এই 3টা জিনিসের হিসাব আল্লাহ পাক নিয়ে নেবে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মা খালা নানিরা আমার, ভালো করে শুনেলেন যে দুনিয়াতে চলবেন একবারে দস্তি করে, মানে পৃথিবীতে মিল মহব্বতে, মানে প্রত্যেকের সাথে চলাফেরা করবেন, মিল মহব্বতের সাথে ভালোভাবে চলাফেরা করবেন, উঠা বসা করবেন, যেন আপনার দ্বারাতে আপনার প্রতিবেশী আঘাত না পায়, আপনার দ্বারাতে আপনার ভাই আঘাত না পায়, আপনার এলাকার লোক আঘাত না পায়, আপনার গ্রামের লোক আঘাত না পায়, আপনার দ্বারাতে কোনো জীবজন্তু জানোয়ার আঘাত না পায়। আপনি জীবজন্তু জানোয়ারকে, কুকুর শিয়ালকে বিড়ালকে মারবেন না, বিষ খিলে মারবেন না, ঠাঠিয়া মারবেন না, গরম পানি চালিয়ে কুকুরের পিঠে ঘা করে দিয়ে না, চুল উঠিয়ে দিয়েন না,
বিশাল বড় গুনাহ। আল্লাহর রাসূল বলেছেন তুমি জমিনবাসীর উপরে রহম করো, আসমানবাসী তোমার উপরে রহম করবে, মানে আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি পৃথিবীতে জীবজন্তু জানোয়ার পৃথিবীর মাখলুককে তুমি ভালোবাসো, তোমাকে আল্লাহ ভালোবাসবে। লোক বলছে দু পাইয়ার ভালাই করতে হয় না, মানুষের ভালাই করতে হয় না। লোক কয় না যে ভাই ভালার নাম সালা, যাকে ভালোবাসবেন ওই আপনাকে সালা করবে। আর ভালোবাসতে গেলে মানে দো পাইয়ার ভালাই করিও না, মানে এটা ভুল কথা, এটা বলতে হয় না। আপনি দো পাইয়ার ভালাই করবেন, আপনি ভালাই করেন, আপনার ভালাই আল্লাহ করবে। আর আপনি যার ভালাই করবেন ও আপনাকে কামড় মারবে, আপনার ক্ষতি করবে, আপনাকে দংশন করবে, এটা স্বাভাবিক। যারই ভালাই করবেন ও আপনার ক্ষতি করবে, যারই উপকার করবেন, উপকার করছেন তখন ভালো আছে, কিছুদিন পরে আপনার ক্ষতি করবে ও, কিন্তু করবে, কিন্তু করলে এটা আপনাকে আফসোস করতে হবে না, নাকি বল না? যে ভালাই যদি করে কার ঘে, ও হ্যাঁ না ইয়ার ঘে তো বললাম যে মানে এক হাতে তো রুটি হয় না। স্ত্রীরা ভালোবাসবে পুরুষকে, কিন্তু পুরুষ আপনারা ভাই একটু ভালোবাসা দিতে হবে যে ভাই, বুঝতে পারছেন? আপনারা একটু ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, ওরা খালি ভালোবাসা দিবে, আপনি ভালোবাসা দিবেন না? হ্যাঁ, স্ত্রী জানের জান পুরাণের পুরাণ, আপনি ওর জানের জান পুরাণের পুরাণ। তাহলে তবে আপনাকে যদি জ্বর হয় তো স্ত্রীটা জান হেরে দেয়, তো স্ত্রীকে জ্বর হলে তো আপনাকে জান হারতে হবে, হবে কি হবে না? একজনের পুরুষকে জ্বর হয়েছে, তো একটু হানি পুরুষ খালি কুকে তোর স্ত্রীটা জ্বর মাথা টিপসার কাছে হাজি আর বা তোমাকে কি হাত পাকিয়ে রুটি দিব লাগাও না, কি তোমাকে কাঠ খোলার ভোজা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটা ডিম ভেঙে দিব, লাগিয়েছো খাবো না গে মা, তোমার পুরুষটা কয়েছে ওগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। কহেন তো যেমন মোটা হোস তেমন মোটা হোস নি, মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটা শাক তেমন লাকড়ি, বুঝতে পারলেন? ই যেমন পাগলা ও ওরকম পাগলি। হ্যাঁ, তো ওই লেগে বলছি ভাই দেখে শুনে বিয়ে শাদি করবেন, মোটা হোস আর পাগলিকে বিয়ে শাদি করিয়েন না, বুঝতে পারলেন? একটু চাল্লাক দেখা, ভালো খানদান। বাংলাদেশ থেকে দেখেছে যে ঘর দিলে টিন দিলে ঘরে ঢেউ দেখে, আর বিয়ে করলে খানদান দেখে। ভালো খানদান, ভালো বংশে ভালো মেয়েকে বিয়ে করবেন, ওই যেই সেই করবেন তো ওইরকম হয়ে যাবে। একজনে বিয়ে করে সে খাপাও, পাগলা বুদ্ধি নাই মাথাতে, তো বিয়ে করেছে তো এটাও পাগলি। তো বিয়ে করে লিয়েছে, তো বিয়ে করে লিয়েছে কি করেছে জানেন? বিয়ে করে লিয়েছে ওর স্ত্রীকে প্রথম রাত, ব্যাসর রাত, সোহাগ রাত জীবনে দেখা সাক্ষাৎ হয়নি, ই তো থরথর করে কাঁপছে, তো ও কাঁপছে খাপা। তো দেখা সাক্ষাতে যত ভালো মজার গল্প কর, তো এই গল্প ঢিঁড়ে না পেয়া ফার্স্টই কইছে হারে তোকে তো বিয়ে করে লেনু, তো তোর আমি কে হইনু কহতো? এই কইছে আমি জানি না, যে আমি জানি না। তো পাগলি কহা কে হইনু? কইছে মামু হলে না। ই কইছে ই তো একবারে পেটের পাগলি। হ্যাঁ, ওকে লগদ মোহর দিয়ে বিয়ে করে এলেন, ওর কইছে মামু হলে না। তো রাইতি কইছে মোড়ল সর্দারকে ডাকাকে ছাড়ান করতে হবে না, তো হবে না, একে রেখে লাভ নেই, তাড়াতাড়ি মোড়ল সর্দার ডেকে ছাড়ান করে। তো কথা হচ্ছে ভাই ভালো করে বিয়ে শাদী করেন, স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসেন, আপনারাও ভালোবাসেন, আর আপনারাও স্বামীকে ভালোবাসেন, দুইজনকে ভালোবাসা দেন, সুখে শান্তিতে, হ্যাঁ যাচ্ছি, সুখে শান্তিতে জীবন কাটান, ভালোবাসা দেন। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর নবী স্ত্রীদেরকে কত ভালোবাসতেন, কত ভালোবাসা দিয়েছেন। আমার দয়ার নবী, দিনের নবী, ময়ার নবী, ভালোবাসার নবী, কত ভালো নবী, সুবহানাল্লাহ। যখন খাদিজাকে বিয়ে করে নিয়ে আসলেন, হযরতে উম্মুল মুমিনিন হযরতে খাদিজা বিয়ে করে যখন নিয়ে আসলেন রে ভাই, খাদিজাকে যখন বিয়ে করে নিয়ে আসলেন, আসার পরে খাদিজাকে নিয়ে যেদিন বাসুর ঘর সোহাগ রাত্রি, ফুল সজ্জা রাত্রি, প্রথম রাত্রি, আল্লাহর নবী গলিতে বৈঠক রুমে বসে আছেন। খাদিজা একটা লোককে পাঠিয়ে ডাকলো আল্লাহর নবীকে, যে আপনি গলিতে বৈঠক রুমে সাইড রুমে কেন বসে আছেন? আজকে থেকে তো আপনি বাড়ির মালিক, ঘরের মালিক, খাদিজার মালিক, আপনি বাড়ির ভিতরে আছেন। খাদিজা ডাকলো, আপনি খাদিজার রুমে যায় বসে যান। এবার খাদিজাকে ডেকেন, খাদিজা ডেকে করলো কি, খাদিজার রুমে আল্লাহর নবীকে বসতে দিলেন। আল্লাহর নবী যখন মানে খাদিজার রুমে গিয়ে, খাদিজার বিছানাতে গিয়ে, চৌকিতে যখন মানে পালঙ্কে যখন গিয়ে বসলেন, বসার পরে আল্লাহর নবী বসে আছেন। এবার খাদিজা কাম কাজ সেরে এবার সাজুগুজু করে যখন আল্লাহর নবীর কাছে এসেছে, ঘরের শিকলি লাগিয়ে দরজা বন্ধ করে আল্লাহর নবীর কাছে গিয়ে একটু খাদিজা
ফুসকুটি মেরে হেসে উঠেছেন, আল্লাহর নবীর দিকে তাকিয়ে হাসছেন, আল্লাহর নবীর দিকে দেখছেন, আল্লাহর নবীর চক্ষু ভরা জল, আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ, আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ দেখে খাদিজা বলতে লাগলেন, আল্লাহর নবী হাসে না, আল্লাহর নবীর খালি চোখে জল দেখা যাচ্ছে আর খুব মন ভারী, অন্তর ভরা দুঃখ। খাদিজা বলল, সাবিগার, আপনি কেন দুঃখ করে আছেন? আপনার মন কেন ভারী, অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল? আমি বুঝতে পেরেছি আমি মূর্খ মেয়ে নই। খাদিজা মূর্খ নয়, তাওরাতের হাফেজা ছিল, হিব্রু ভাষা কিতাব লিখতো, মানে খাদিজা বিশাল পণ্ডিত মানুষ, বিশাল লেখাপড়া, বিশাল জ্ঞানী গুণী মহিলা খাদিজা। এইবার খাদিজা বলছে, স্বামী গো, আমি নিজে বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি মানে স্বামী গো, যে আমার বয়স যখন আজকে 40 বছর, আপনার বয়স হচ্ছে 25 বছর, তো আপনি, আপনার বয়স 25 বছর, আপনি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না, আজকে আপনি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না স্বামী গো, তো আমি বুঝতে পেরেছি যে আপনি রাজি ছিলেন না। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, আমি সেই জন্য কাঁদি না রে খাদিজা, আমি কাঁদছি এই জন্য, আমি এই জন্য দুঃখ, আমার চোখ ভরা জল, অন্তর ভরা দুঃখ খাদিজা, যে আমি এই জন্য কাঁদতেছি রে খাদিজা, যে আজকে যে আমি তোমার মুখে একটা মিষ্টি তুলে দেবো, মুখটা মিঠা করব, কিন্তু একটা মিষ্টি কেনার পয়সা আমার পকেটে নাই, তোমার জন্য একটা আমি মিষ্টি কিনতে পারিনি রে খাদিজা। সোহাগ রাত্রে, ফুল সজ্জা রাত্রিতে স্ত্রীর মুখ মিঠা করতে হয়, মুখে একটা মিষ্টি তুলে দিতে হয়। আরে খাদিজা, আল্লাহ আমাকে এত গরিব করেছে, এত দরিদ্র করেছে রে খাদিজা, যে তোমার মুখে একটা মিষ্টি দেওয়ার টাকাটা আমার পকেটে নাই, যে একটা মিষ্টি কিনে এনে তোমার মুখটা মিঠা করব, এই জন্য আমার চোখ ভরা জল, আমার অন্তর ভরা দুঃখ, আমি কাঁদতেছি। আরে খাদিজা, আর একটা কারণ আমি কাঁদতেছি রে খাদিজা, যে আজকে আমার মা আমিনা যদি পৃথিবীতে বেঁচে থাকতো, আজকে তুমি নতুন বউ, আমার মা তোমার মাথা লাড়তো, গতর লাগতো, পিঠ লাগতো, কত আদর করতো, কিন্তু আমার মার আদরটা তুমি পেলে না রেখে দিয়ে যাও। তুমি আমার মার আদর থেকে তুমি মানে বঞ্চিত হয়ে গেছো, আর আমি তোমার মুখ মিঠা করতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। খাদিজা বলল, স্বামী গো, আমার মিষ্টি খাওয়ার দরকার নাই, আমি মিষ্টি নিব না, আমি আজ থেকে আমার যত ধন সম্পদ, টাকা পয়সা, যত অট্টালিকা আছে, আমি সমস্ত আপনার পায়ের নিচে ঢেলে দিলাম। আজ থেকে আপনি বলবেন না আমি গরিব, আজ থেকে বলবেন না আমি দরিদ্র, আমি দিনের খাতিরে সমস্ত ধন সম্পদ আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, খাদিজা, আমার একটা অভ্যাস আছে, আমি তোমার টাকা পয়সা, ধন সম্পদ গুলো যদি আমি বিল্লি করে দিই, আমি বিল্লি বন্টন করে দিই, সাদকা করে দিই, দান খেরাত করে দিই, তুমি আমাকে বাধা দিবে না, তুমি আমাকে নিষেধ করতে পারবে না রে খাদিজা। খাদিজা বলল, স্বামী গো, আপনাকে আমি নিষেধ করব না, আপনাকে মানা করব না, আপনাকে কিছুই বলবো না, আপনি তো নিজে মালিক, আপনার যেটা ইচ্ছা লাগে সেটা করেন। আল্লাহর নবী খাদিজার টাকাতে আজকে ইসলামের ডাঙ্কা বাজালেন, সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে আজকে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছে গেছে রে ভাই, শুধু খাদিজার টাকাতে। আর খাদিজা দিন প্রচারের পরে, খাদিজা যখন গরিব হয়ে গেল, দরিদ্র হয়ে গেল, খাদিজা যখন মারা যায়, খাদিজার পরনে মানে একটা কাফন দিবে, এরকম টাকা নাই যে খাদিজার কাপড়, একটা কাফন কিনে তার গতরে একটা কাফন দেয়। এত বড় পয়সাওয়ালা সারা সৌদি আর মাটিতে খাদিজার বাপ খুয়াইলিদ 1 নম্বরের পয়সাওয়ালা, ওর টাকার অভাব নাই। একটা কিতাবে পাওয়া যায়, খাদিজার বাপের 40 মণ খালি সোনা ছিল। কত বড় পয়সাওয়ালা সৌদি আরবে, সারা সৌদি আর লোককে টাকা দিয়ে দিয়ে খাদিজারা বিজনেস করে তো, ব্যবসা করে তো, এত টাকার মালিক। কিন্তু দিনের খাতিরে, এই দিনকে প্রচার করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিনকে প্রচার করার জন্য খাদিজা সমস্ত ধন সম্পদ মিলিয়ে দিয়েছে। মরার সময় একটা কাফন নিতে পারেনি, এত অভাব অনটন, যে দিনকে বাঁচার জন্য, দিনকে বাড়ার জন্য, সারা পৃথিবীতে ইসলামকে প্রচার করার জন্য দিনের খাতিরে দিয়েছে। আজকে আপনাদের গ্রামে, এই আপনার এই ভূতিনি দিয়াড় এলাকায়, আপনাদের এটা কি গ্রাম বলছে, আপনার পাড়াটা কি এটা বলছে,
মনির উদ্দিন টোলাতে আজকে আমি দেখতে চাই খাদিজার মতন কোন মা, কোন খালা, কোন বোন আমার এরকম আছে যে আমি খাদিজার মতন দিনের খাতিরে, দিনকে বাঁচার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আমি 5,000 টাকা দিয়ে দিলাম। আমার কোনো ভাই, কোনো বাপজি, কোনো আমার নানা যান, কোনো আমার দাদা যান এরকম আছেন যে খাদিজা সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়েছিল। আপনারা শুধুমাত্র 5,000 টাকার দাতা, 5,000 টাকা কে দিতে পারবেন? একজন ভাই আছেন আমার কাছে, আমি 5,000 টাকা দেবো দিনের খাতিরে। সেলিম ফোনে 5,000 টাকা পাঠানো। সেলিম যাক আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন না। কোন এরা লোক রে ভাই, এই চাঙাটা বলে তোমরা কইতে পারো না? এর 7 5,000 এর সাদ আলী 5,000 আর একটাকে 5,000 সেলিম।